আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে গ্যাস জেনারেটরের লুব অয়েল সার্কুলেশন পাম্পের কাজ কি। তো আজকের এই ভিডিওতে আমি এই লুব অয়েল সার্কুলেশন পাম্প নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন 16 সিলিন্ডার বিশিষ্ট একটি ক্যাট হাই ফ্রিকুয়েন্সি গ্যাস জেনারেটর। এই জেনারেটর 2500 কেভিএ 2000 কিলোওয়াট। তো এই গ্যাস জেনারেটরে এই হেড স্প্রিং বিভিন্ন যে যন্ত্রাংশগুলি আছে যেগুলিতে অয়েল দ্বারা পরিচালিত হয়, তো সেই সমস্ত জায়গায় অয়েল থাকে না। এই জেনারেটরের নিচে বিশাল বড় একটি রিজার্ভ ট্যাঙ্ক আছে। এই রিজার্ভ ট্যাঙ্কে এই লুব অয়েল রিজার্ভ থাকে। যখন ইঞ্জিনটি রান হয় তখন এই অয়েল ইঞ্জিনের উপরে উঠে প্রত্যেকটি ইঞ্জিনের যে পার্টস পাতি আছে সেই জায়গাগুলোতে এই লুব অয়েলটি পৌঁছে যায় এবং এই অয়েলের মাধ্যমে সেগুলি কাজ করে। তো যখন ইঞ্জিনটি বন্ধ থাকে তখন এই সমস্ত লুব অয়েলগুলি নিচের ট্যাঙ্কে রিজার্ভ থাকে। সেক্ষেত্রে যদি আমরা এই ইঞ্জিনটি রান করি সেক্ষেত্রে অনেক যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্য মূলত এই লুব অয়েল সার্কুলেশন পাম্পটি এখানে আমরা ব্যবহার করেছি। এই লুব অয়েল সার্কুলেশন পাম্পের যে মূল কাজটি, সেই কাজটি হচ্ছে এই মোটরের দুটি পয়েন্ট আছে, ইনপুট এবং আউটপুট। তো ইনপুট পয়েন্ট থেকে এই রিজার্ভ ট্যাঙ্কটিকে অয়েল নিয়ে মোটর হয়ে এই আউটপুট দিয়ে এই প্রত্যেকটা ইঞ্জিনের যেই জায়গাগুলোতে অয়েলের প্রয়োজন সেই জায়গাগুলিতে অয়েল এই পাম্পটি পৌঁছে দেয়। ফলে যখন ইঞ্জিন রান করা হয় তখন এই হেড, ক্র্যাঙ্কশ্যাফট, আদার্স আর যেগুলি পার্টসপাতি আছে সেগুলি ক্ষয় কম হয়। এই লুব অয়েল পাম্পের যে কাজটা সেটি হচ্ছে এই প্রেশারটা বাড়িয়ে দেওয়া। এই অয়েলের যে প্রেশার, এই প্রেশারটা এই পাম্পের মাধ্যমে বাড়িয়ে দেওয়া। যখন এর প্রেশার 5-6 বারের উপরে থাকে তখন আমরা ইঞ্জিনটি রান করতে পারবো। আর যদি প্রেশারটা আমার 0 থাকে বা 1-এ থাকে সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনটি রান করি সেক্ষেত্রে এই পাম্পের যে যন্ত্রাংশগুলি আছে এগুলি ক্ষতি সাধন হতে পারে। তো যদি আমি জেনারেটরের ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন অয়েল প্রেশার 1 PSI আছে। যদি আমি ওই লুব অয়েল সার্কুলেশন পাম্পটা যদি চালু দিই এই জায়গাতে ওই অয়েল প্রেশারটা বেড়ে যাবে। যখন আমার অয়েল প্রেশারটা 6 থেকে 5-এর উপরে যখন থাকবে PSI তখন আমরা ইঞ্জিন স্টার্ট করলে কোনো পার্টসপাতির ক্ষয়ক্ষতি হবে না। তো এই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। তো গাইস, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।